মর্নিং সবাইকে। আমার ননদ এসেছে, ননদ এদিকে তাকাও। কাজকর্ম একটু হচ্ছে, ওর একটু মনটা ভালো লাগছে। বাপের বাড়ি যাই হোক, ভাঙাচোরা হোক, যাই হোক বাপের বাড়ি তো, তাই দেখতে এসেছে। আর রক্তও দিতে এসেছে, রক্ত এই সমস্ত দিল, দিয়ে এসেছে। আর আজকে তোমার কাকু কি কি মাছ বাজার করেছে দেখো, দেখো। চলো বাবা দেখাবে আজকে কি মাছ বাজার করেছে। রোজ তুমি দেখাও, আজ বাবা দেখাবে। এটা তোপসে মাছ, মেয়ে ভালোবাসে খুব, ভাজা করবে বলে নিয়ে এসেছে, চপ করব। আচ্ছা, এটা হচ্ছে ছোট বাটা, ছোট বাটা কাঁচকলা দিয়ে তৈরি করবে মা, খেতে ভালো লাগবে। আর এটা হচ্ছে নদীর বেলে মাছ। হ্যাঁ, বেলে মাছ খুব পরিষ্কার হয়, বেলে মাছ খেতেও ভালো লাগে। হ্যাঁ। আর এটা হচ্ছে সমুদ্রের ক্যাকড়া, মেয়ে খুব খেতে ভালোবাসে, ওই জন্য সমুদ্রের ক্যাকড়াটা অনেকদিন বাদে পেয়েছি মনের মতো, এই জন্য নিয়ে এসেছি কাঁকড়া। আর এটা হচ্ছে নদীর মৌরাল, হ্যাঁ, নদীর মৌরালে নিয়ে এসেছি। এই সমস্ত তোমার কাকু মাছ বাজার করেছে। আর সবজি বাজার কি কি করেছে আমি দেখিয়ে দিয়েছি। এই যে আমাদের চিনি উঠে গেছে এর উপরে। সবজি বাজার করেছে দেখো, এই যে মিস্ত্রিরা কাজ করছে, ওদের একদিন তো ভাত দিতে হবে, ছাদের মাথাটা ভেঙে করছে। এই যে বাটি এসেছে মাংস দেব, আর এই যে থালা এসেছে ভাত দেব। আচ্ছা, কফি এসেছে, আম এনেছে, ডাল খাবো। আচ্ছা, এই ছোলা এনেছে, আমি জোগায় যাই তো, ছোলায় নাই ছোলা, নাই ছোলা। আচ্ছা, এটা হচ্ছে বরবটি, পাকা কলা, মেরি বিস্কুট, চা। আচ্ছা, লাউ, পালং শাকটা খুব ভালো হয়েছে, আর কাঁচকলা। এই সমস্ত বাজার আমাদের হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো, আমি এক্ষুনি তোমার কাকু ফানিয়ে দেবে, আমি বড়ি দেবো, এই দেখো অল্প। এটা চলো, এটা যখন বড়িটা দেবে তখন। বন্ধুরা, আমরা আজকে বড়ি দিচ্ছি। আমাদের কোনো শ্বশুরবাড়িতে অঘ্রাণ মাস বলে কিছু নেই, আমি 12 মাসেই বড়ি দিই। আমরা আগে মার্কিন কাপড়েতে 1.5 কেজি 2 কেজি দিতাম, এখন যেহেতু মিস্ত্রি কাজ করছে আর অত দিতেও পারি না। এখন এই থালা দুটো রেডি করে রেখেছি, তেল মাখিয়ে রেখেছি রোদ্দুরে। এই যে থালা, এটা হচ্ছে 300 মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে, বিউলির ডাল, আজকে সেটাই বড়ি দিচ্ছি। আমি এখানে এসে দেখেছি একটু খাবার সোডা দেয়, একটু নুন দেয়। আচ্ছা, এটা হচ্ছে হিং, আর এটা হচ্ছে রাঁধুনি, আর এটা হচ্ছে কালো জিরা। পরিমাণটা বলে দাও। পরিমাণ এইগুলো সব 1 চামচে করে। আর হিংটা কত? হিংটা 1/2 চামচে, 1/2 চামচে। এইবার তোমার কাকু এটাকে ফেনিয়ে দেবে, ফেনিয়ে দিলে আমি তোমাদের বড়ি দেওয়া দেখাচ্ছি। ফেনানোটা খুবই ইম্পর্টেন্ট। ওটাই খুব ইম্পর্টেন্ট, ওটা আমি পারবো না, অত হাতে জোর নেই আমার। হ্যাঁ, এইগুলো তোমরা দেখো তোমার কাকু কিভাবে ফেনাচ্ছে। কাকু আবার উপরে বসেই করছে। কাকু নিচে বসতে আর না, পায়ে ব্যথা। আর এইটাকে ইয়েটাকে তুমি ডালটাকে জলে ভিজিয়ে রেখে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে? সারা রাত ভিজানো ছিল। সারা রাত ভিজানো ছিল। একটা গামলায় একটুখানি তো, ওই জন্য গামলায় দিয়ে ওটা সারা রাত ভেজানোর পরে এটাকে তুমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছো। বড়ি দেওয়া হচ্ছে আমাদের। বলো তো ইয়ে দিতে, বলো ভাবি। এই সামনের দরজাটা কাকা দিত, মামা দিত, আমার শাশুড়ি মা দিত, কাকা শ্বশুর দিত, আমার সেই যা দিত। মামা শ্বশুর আমি দেখিনি, কারণ আমি বিয়ের পরে কাকা মামা শ্বশুর বেঁচে ছিলেন না। কিন্তু আমি জল পলসা বয়ে বয়ে দিতাম। 3 তলাইতে বিরাট বড়, 2.5 থেকে 3 কেজি, তখন হাতে বাটা হতো, তখন 2.5 থেকে 3 মার্কিন কাপড়। আর কালো কলাই, সেটা আবার পেস্ট করা হতো, মানে জাঁতা দিয়ে করে সারাদিন ভেজানো রইলো। দুপুর 3টে থেকে ওগুলোকে, ওই খোলাগুলোকে গরুকে দিতাম, গরুর ডাবাইতে খুব ভালো দুধ হতো। সেই রকম করছে, বড় বড় আমাদের পাটনায় গরু ছিল আগে, আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন। সেইগুলো দিতাম, তারপরে বাটা শুরু করতাম। আমার বড় যাওয়া বাটতো, আমি বাটতাম, সেজে যাওয়া বাটতো। এইবার একবার আমার প্রথম বছর বিয়ে, আমার কাকা শ্বশুরও বাটতো। প্রথম বছর আমার যখন মানে দিয়েছি, বেটেছি, তার রাত্রিরের পর থেকে সারা রাত ঘুমোতে পারিনি, এত হাতের যন্ত্রণা। আর এত তখন মানে বুঝতাম না তো, বয়সও কম, যে একটা ক্যালপাল খেয়ে নিয়ে একটু হাতটা ব্যথাটা কমিয়ে দেবো, সেটা আর বুঝিনি। তারপরে ওরা 8টা সাড়ে 8টার সময়, এখন তো মিক্সিতে, মিক্সিতে 250 আগে, তারপরে 8টা সাড়ে 8টার সময় রুটি তরকারি খেয়ে, চা খেয়ে সবাই 3 তলায় উঠে গেল। কাপড়, বড়ির মাখা, তারপরে হচ্ছে জল, একটা চামচে হাতে লাগবার জন্য সব নিয়ে উপরে উঠলো। আর আমি কি করতাম, সকালে জল খাবারের বাসন টাসন মেজে 1 কেটলি চা নিয়ে উপরে উঠতাম, আমিও দিতাম ওদের সঙ্গে। আমারও খুব একটা ভালো হতো না, তাহলে ওরা প্রত্যেক বছর দিতে, আমি তখন নতুন এসেছি। এখন আমি দিই, আমরা 12 মাসেই
কেনা বড়ি খুব একটা খাই না, এইবারে কেনা বড়ি একবার আনা হয়েছে, কিছু করার নেই, দিতে পারছি না। তাই তোমার কাকু বললো, আমি কাকু ডাল এনে রেখে দিয়েছি অনেক। শীতকালে আমরা বেশি দিই বড়ি, কারণ রোদে ছাদে বসা যায়, কারণ অন্য সময় ছাদে বসা যায় না। এই যে মা বড়ি দিয়ে দেখাবে তোমাদেরকে। খুব আটা আছে তো ডালটা। ডালটা খুব ভালো আটা আছে। এ বড়ির আলাদা স্বাদ, অন্য কিছু আর খাওয়া লাগবে না। কেনা বড়িতে সব চালের গুঁড়ি মেশায়, চালের গুঁড়ি সুজি এসব মেশায়। একটু ভালো না। আমরা বড়িটা 12 মাসই খাই, বুঝেছো? তোমার কাকু বড়ি খেতে খুব ভালোবাসে, কাকুই এসব জোগাড় করে দেয়। এসব আমার দ্বারা সম্ভব না, আমি বাইরেও বেরোই না। কাকু এসব বাজার হাট দোকান কোনটা কি সংসারের কি লাগবে না লাগবে কাকুই বলে দেবে। আমি ভুলে যাই, আমাকে আজকে বলে গেছে তুমি একটা খাতা করে রাখবে, যেটা নেই সংসারে মনে করবে, সঙ্গে সঙ্গে খাতা দিয়ে লিখে রাখবে, বুঝেছো? ঠিক আছে, চলো সব কটা বড়ি দেওয়া হয়ে গেলে তোমাদের একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই একবার। এই থালাতেই এই জোর একটু চেপে চেপে করলে হয়ে যেত। আমার মেয়ে জোর করে একটা থালা মাখালো, আমার মেয়ে নিজেই দিল। আমাদের বড়ি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে দেওয়া, তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।